আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আমার একটি মিনি ফার্ম আছে, আপনারা দেখেছেন পূর্বের অনেক ভিডিওতে দেখিয়েছি। সেখানে নতুন অতিথির আগমন। দেখুন, এগুলো টাইগার মুরগির বাচ্চা। এখানে 7টি বাচ্চা আছে। 5টি খুবই ছোট, 2টি একটু বড় সাইজের। দেখুন ওদের ছোটাছুটি দেখতে খুবই ভালো লাগে, খুবই কিউট বাচ্চাগুলো। আর এখানে আছে দেশি এবং সোনালি মুরগির মিক্সড কিছু বাচ্চা। আর এই যে এখানে দেখুন কবুতরগুলোকে খেতে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে খুব মজা করছে। ওরা অনেক দিন আটকা ছিল, প্রায় বছর খানেক। এরপরে যখন শেড নির্মাণ করে ওদের ভিতরে ছেড়ে দিয়েছি, ওরা খুবই আনন্দে থাকে। ভিতরে খাঁচার ভিতরে অল্প পানি দিতাম, সেখানে ওই পানি ওরা গায়ে ছিটিয়ে গোসল করত। এখন ওদের ওই একটি গামলার মধ্যে ভর্তি করে পানি দিয়েছি। ওরা এখানে খেয়াল করে দেখেছি আমি, ওরা নিয়মিতই গোসল করে। ছাড়া পেয়ে ওরা সুন্দর, ওদের শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ এখন খুব ভালো হয়েছে। আগে ওরা খুবই মনমরা হয়ে থাকতো এবং একটু ছোট ছোট লাগতো দেখতে। দেখুন বন্ধুরা, ঈদ পরবর্তী ভিডিও এটি। আমার এখনও ছুটি শেষ হয়নি, আরও 1 সপ্তাহ ছুটি বাড়িয়েছে সরকার প্রচণ্ড গরমের কারণে। প্রচণ্ড তাপদাহ চলছে, তাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এক বন্ধুকে নিয়ে ধামরাই থেকে কালিয়াকুর রেল স্টেশন দেখার জন্য অটোরিকশা ভাড়া করে ঘুরে বেরিয়েছি। ইচ্ছে করেই খোলা রিকশায় ভ্রমণ করেছি, যাতে প্রাকৃতিক দৃশ্য, গ্রামের শস্যের মাঠ, রাস্তাঘাট, বাড়িঘর দেখতে পারি এবং আমাদের গায়ে যাতে একটু হাওয়া লাগে, বাতাস লাগে, গরম থেকে বাঁচার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে রেল স্টেশন দেখার জন্য পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে অনেকেই আসেন, ঘোরাঘুরি করেন, ঘুরে বেড়ান, ভালোই লাগে। এখানে কিছু খাবারের দোকানও তৈরি হয়ে গেছে, ফুচকা, চটপটি এবং বাচ্চাদের বেলুন, চা খাওয়ারও ব্যবস্থা আছে এখানে। আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে যারা দেখছেন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধু হবেন, ভিডিও ফুল ওয়াচ করবেন এবং লাইক দিবেন। আমি 24 ঘন্টা পর আমিও আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিও দেখে আসব এবং বন্ধু করে নিব। আর আমার পুরনো বন্ধুরা যারা দেখছেন, এই ভিডিও দেখার সময় পূর্বে, মাঝখানে, শেষে যখনই মনে পড়ে তখনই লাইক দিবেন। আমি প্রতি ভিডিওতে একই অনুরোধ করে যাচ্ছি, কিছু মনে করবেন না বন্ধুরা।
আর আমার পুরনো বন্ধু যারা আছেন তারা জানেন যে আমি প্রতিদিন ভিডিও দেই না, প্রায় 4-5 দিন বা সপ্তাহে একটা ভিডিও দিই, তাই ভিডিওর আকারও একটু বড় হয়। তাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না, কারণ আমি তো আর প্রতিদিন ভিডিও দেই না। কাজে যতটুকুই দেই আশা করি ফুল ওয়াচ করবেন, কারণ আপনাদের যত বড় ভিডিওই দেন 20-25 মিনিটের পর্যন্ত হলেও আমি ফুল ওয়াচ করে দিই। হয়তো সবার ভিডিও তো আর একসাথে দেখতে পারি না, মানে আমি যখনই সময় পাই আমি দুটি মোবাইল দিয়ে ভিডিও দেখতে থাকি অবসর সময়ে। এটাই এখন অবসরের মূল কাজ, বন্ধুদের ভিডিও দেখা, ভিডিও দেখতেও ভালো লাগে। এই যে দেখুন, এটা আমাদের ফিরে আসার দৃশ্য। আশা করি ভালো লেগেছে, দেখতে থাকুন। খুবই ভালো লেগেছে। এখন আমরা একটি ভ্যানে চড়েছি, একদম খোলা ভ্যান, মানে উন্মুক্ত, গায়ে খুবই মানে বাতাস লাগছে, খুবই আরাম লাগতেছে, ভালো লাগতেছে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব একটি তরকারি রান্নার রেসিপি। সেই তরকারি রান্না করার জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে, দেখুন এই যে ভাজা হয়ে গেল। আর এই ইলিশ মাছের রেসিপিটি এখানে ডাঁটা, আলু এবং টমেটো দিয়ে রান্না হবে, এবং এই ডাঁটা আমার টবে টবে লাগানো, ওই যে, এবং এখানে সজনে ডাঁটাও আছে। দেখুন, তরকারির রেসিপিটি ভালো লাগবে। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সেই সকল বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আমিও আপনাদের ভিডিও খুব পছন্দ করি, আপনাদের ভিডিও আমি নিয়মিত দেখি। তবে অনেক সময় হয়তো কিছু ভিডিও মিস হয়ে যায়, এজন্য অনেক বন্ধু হয়তো মন খারাপ করেন, কিন্তু আমার চোখের ইচ্ছে করে আড়াল করি না। মানে আমার হয়তো ভিডিও দেখতে দেখতে অনেক সময় নোটিফিকেশন নিচের দিকে চলে গেলে হয়তো একটু পিছনের দিকে যায়। তারপরেও আমি যখনই আমার কোনো বন্ধুর কথা মনে পড়ে যে হয়তো তার ভিডিওটা দেখা হয় নাই, তখনই আমি নোটিফিকেশনের নিচের দিকেই চলে যাই, খুঁজে নিয়েও তাদের ভিডিও দেখি, যাতে তাদের পরিবারের সাথে যুক্ত থাকতে পারি। তারপরেও অনেক বন্ধু হারিয়ে গেছে, কিছু করার নাই, আবার নতুন বন্ধু কিছু আসে। তবে অনেক পুরনো বন্ধু যারা আছেন তারা অনেক নিয়মিত হয়ে গেছেন, আমিও তাদের ভিডিও নিয়মিত দেখি। ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভালো লাগবে, আশা করি। আপনাদের জন্য শেষে একটু বিনোদনের ব্যবস্থা, নাচ গান। দেখুন ছোট্ট সোনামণিদের। আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।
তাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া রইল।